Welcome to Biomath Academy. Hi everyone, welcome back to my channel Biomath Academy. আগের দিন আমরা কোর্সে থেকে 21.23.1 এর সমস্ত অঙ্কগুলো শেষ করেছিলাম। ঠিক আছে, আজকে কোর্সে থেকে 23.2 এর অঙ্কগুলো শুরু করতে চলেছি। এখানে আমি ওই কোর্সে থেকে 23.2 এর ফার্স্ট অঙ্কটা লিখে রেখেছি। প্রথম অঙ্কটা কি বলছে, আমাদের বাড়ির জানলায় একটি মই ভূমির সাথে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি 2.3 মিটার লম্বা হলে আমাদের ওই জানলাটি ভূমি থেকে কত উপরে আছে। ঠিক আছে, তাহলে আগে আমরা ছবিটা এঁকে নিই। তাহলে আমরা ধরি এটা আমার একটা বাড়ির দেওয়াল। ঠিক আছে, এটা একটা বাড়ির দেওয়াল মানে হচ্ছে বাইরের দেওয়াল। ঠিক আছে, ওখান থেকে ধরো এটা এখানটায় জানলাটা রয়েছে, এখানে বাড়ির জানলাটা রয়েছে। এখান থেকে একটা মই এরকম করে হেলিয়ে রাখা আছে। মইটা এমন ভাবে হেলিয়ে রাখা আছে যে বাড়ির যে একদম তলা মানে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে মইটা। তাহলে কি বললাম, এটা আমার বাড়ির দেওয়াল, বাইরের দেওয়াল। ধরো এটা আমার বাড়ির বাইরের দেওয়াল। ঠিক আছে, এইটা এখানে একটা আমার বাড়ির জানলা রয়েছে। এই জানলা থেকে একটা মই এমন ভাবে ভূমির সাথে রাখা আছে যাতে এই মইটা ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে আমরা এই কোণটা ধরো 90 ডিগ্রি। ঠিক আছে, মইটা ভূমির সাথে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি 2√3 মিটার লম্বা হলে, তার মানে মইয়ের দৈর্ঘ্যটা বলে দিয়েছে কত, 2√3, তাই তো? তাহলে এটা 2√3 মিটার লম্বা। এবারে তাহলে মই দৈর্ঘ্য বলেছে 2√3 মিটার, তো আমরা এটা দৈর্ঘ্য 2√3 মিটার ধরে নিলাম। ঠিক আছে, এবার কি বলেছে, আমাদের এই জানলাটি ভূমি থেকে কত উপরে আছে জানতে বলেছে। ঠিক আছে, আমরা জানলাটা কোথায় ধরেছি, এখানে এ বিন্দুতে জানলা রয়েছে। আর কি বলেছে, জানলা থেকে ভূমি কত মিটার উপরে, মানে ভূমি থেকে জানলাটি কত মিটার উপরে রয়েছে। ভূমি কোথায়, বি বিন্দুতে। তো এটা বাড়ি হলে বাড়ির ভূমিটা কোথায়, বি বিন্দুতে, আর জানলাটা কোথায় রয়েছে, এ বিন্দুতে। আর তাহলে মইটার দূরত্ব তো তোমাদের বলে দিয়েছে 2√3, তাই তো? তাহলে আমাকে এই জানলা থেকে এই যে ভূমি এর দূরত্বটা বার করতে হবে, এটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আগে লিখে নিই, এসি সমান হচ্ছে 2√3 মিটার। ঠিক আছে, এবার আমরা দেখি এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, এখানে যার একটা কোণ হচ্ছে 60 ডিগ্রি পেয়েছি, একটা কোণ হচ্ছে আমরা 90 ডিগ্রি পেয়েছি। তো আমাকে এই 60 ডিগ্রির সাপেক্ষে আমাকে এই বাহুটার মানটা জানতে হবে, তাই তো? তো আমরা কি জানি, এইটা 60 ডিগ্রি হলে, সোজা কথা বলতে গেলে আমরা এই যে থিটা কোণটা ধরছি, তাই তো? এটা 60 ডিগ্রি হলে এই কোণটা সাপেক্ষে আমরা যদি বার করতে চাই, তাহলে এইটা কি হতে পারে, আমরা যে কোণটা সাপেক্ষে বার করতে চাই তার সামনের বাহুটা কি হবে, তার সামনের বাহুটা সর্বদা কি হবে, লম্ব হবে, তাই তো? সামনের বাহুটা লম্ব হবে। আর 90 ডিগ্রির অপোজিট বাহু সবসময় কি হবে, অতিভুজ হবে। আর যে কোণটা সাপেক্ষে বার করছি সেটা সংলগ্ন বাহুটা কি হবে, ভূমি হবে। তাহলে আমরা 60 ডিগ্রি সাপেক্ষে সবগুলো পেয়ে গেলাম, কোনটা লম্ব, কোনটা ভূমি, আর কোনটা অতিভুজ হচ্ছে। এবার আমরা কি জানি, তোমাকে দুটো মান বলে দিয়েছে, একটা মান বলে দিয়েছে। তোমাকে শুধু জানো অতিভুজের মানটা, যদি জানো, আর তোমাকে এখানে লম্বের মানটা বার করতে বলছে। কার সাপেক্ষে, 60 ডিগ্রি কোণটার সাপেক্ষে আমি বার করবো। তো অতিভুজের মানটা জানো, লম্বর মানটা শুধু জানো না। তাহলে এই 60 ডিগ্রির সাথে এই লম্ব অতিভুজের কি সম্পর্ক আমরা করতে পারি, আমরা কি লিখতে পারি না, sin 60 ডিগ্রি ইজ ইকাল টু AB বাই AC। এটা কি লেখা যেতে পারে না? কারণ কি, আমরা কি জানি, sin ইজ ইকাল টু লম্ব বাই অতিভুজ। তার মানে কি, লম্ব কোনটা, এটা AB, আর অতিভুজ কোনটা, এটা। তাহলে দেখো এখান থেকে আমরা মানটা বার করে ফেলতে পারবো। তুমি এটা আরেকটা জিনিসও নিতে পারো, cosec 60 ডিগ্রি সমান cosec 60 সমান কি, অতিভুজ বাই লম্ব। তার মানে কি AC বাই AB, যে কোনো একটা নিলেই হবে।
শুধু আমাকে লম্বটা যেহেতু বার করতে বলেছে, আমি লম্ব আর অতিভুজের সম্পর্কটা নিলাম। এবার যদি আমাকে ভূমিটা বার করতে বলতো, তখন আমি ভূমি আর অতিভুজের সম্পর্কটা নিতাম। তার মানে কি, তখন cos নিতাম। cos সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। বা sec নিতাম, sec থিটা সমান আমরা কি জানি, অতিভুজ বাই ভূমি। তাহলে এইভাবে নেবো। তাহলে আমি সাইনটা এখন নিচ্ছি, কোসেকটা এখন সাইডে রাখছি। কোসেকটা আমাকে আমি নিচ্ছি না, ঠিক আছে? এখন আমি কোসেকটা নিচ্ছি না, আমি sin 60 দিয়ে কাজটা করব। এবার এখানে আমরা কিসের কিসের মান জানি। sin 60 মান আমরা তো জানি, sin 60 মান কত, √3/2। তাহলে √3/2 মানটা বসিয়ে দিলাম, ঠিক আছে? এবার কি আছে, আমাকে কোনটা বার করতে হবে, এবিটা বার করতে হবে। তাহলে এবিটা জানি না এখনো, এবিটাই আমরা বার করবো। এবি যেমন আছে রেখে দিলাম। এসি, এসি সমান কি, অতিভুজটা, অতিভুজ কত, 2√3, এটার মানটা জানি, আমরা বসিয়ে দিলাম। তাহলে এবার কি করি, কোনাকুনি গুণ করি। তাহলে এবির সাথে 2 গুণ করলে কত হবে, 2 × এবি সমান হচ্ছে, আমরা যদি এইটা এটা গুণ করি, এটা হবে তো। এবার পরের লাইনে এবি সমান বার করতে হবে আমাকে। তাহলে এবি সমান কত বেরোবে, √3 ইন্টু 2√3/2 হলো। এইটুকু আশা করছি বুঝতে অসুবিধা নেই। এবার 2 2 কেটে গেল, আর √3 আর √3 গুণ করলে কত হয়, রুটটা উঠে যায়, শুধু সংখ্যাটা বসে যাবে 3। তাহলে এইটা কত হলো, 3 মিটার, তাই তো? এটা কত হলো, 3 মিটার। তাহলে এবার আমি বলে দিতে পারি কি চাইছে, আমাদের ওই জানলাটি ভূমি থেকে কত উপরে আছে। অতএব জানালাটি ভূমি থেকে 3 মিটার উপরে রয়েছে। এটা তো আমরা লিখে দিতে পারি, ব্যাস অঙ্কটা হয়ে গেল। চলো পরের অঙ্কটা করা যাক তাহলে। তাহলে আমাকে পরের অঙ্কটা কি বলেছে, পরের অঙ্কটা বলেছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বিটা হচ্ছে সমকোণ। তার মানে কি, কোণ বিটা আমাকে সমকোণী ধরতে হবে। এবি সমান হচ্ছে 8√3, আর বিসি বাহুটা হচ্ছে 8 সেমি। তাহলে কোণ এসিবি আর কোণ বিএসি মানে হচ্ছে কোণ এ আর কোণ সি টা বার করতে বলেছে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আগে এঁকে নিই।
যার বি কোণটা আমরা কি রাখবো, সমকোণ রাখবো। এই কোণটা কি রাখবো, 90 ডিগ্রি সমকোণ, ঠিক আছে। আর বাকিগুলো এ বসিনি, সি বসিনি, ঠিক আছে। এ বি সি, যার বি কোণটা হচ্ছে সমকোণ, ঠিক আছে। এ বি সমান 8√3, এটা √8√3 সেন্টিমিটার, ঠিক আছে। বিসি সমান হচ্ছে 8 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার ধরে নিলাম। তাহলে তোমাকে জিজ্ঞেস করেছে কোন এসিবি, কোন এসিবি মাঝখানে যেটা আছে সেটা কোন, তাহলে এই কোণটা বার করতে বলেছে কত, আর কোন বিএসি মানে এই কোণটা কত বার করতে বলেছে, তাই তো। তাহলে আমরা তো দুটো কোণই বার করতে পারবো এখান থেকে। কিভাবে বার করা যায়, আগে আমরা দেখে নিই কি দিয়েছে। মানে তুমি লম্ব, ভূমি আর অতিভুজের মধ্যে কোন মানটা জানো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যদি আমরা এই কোণটা সাপেক্ষে দেখি তাহলে লম্ব কোণটা, লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এইটা, তাই তো। যে কোণটা সাপেক্ষে নেবো তার সামনের বাহুটা কি হবে, লম্ব। তো এই কোণটা সাপেক্ষে এই বাহুটা লম্ব, এটা ভূমি। সি কোণটা সাপেক্ষে কোণটা লম্ব, এর সামনের বাহুটা মানে এবি বাহুটা, এবার এবি বাহুটা লম্ব হবে আর বিসি বাহুটা হবে ভূমি, তাই তো। এবার জানি এটা 90 ডিগ্রি অপোজিট বাহুটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে। অতিভুজটা আমরা এখন বার করবো না, আমার লাগবে না, আমরা এইটা দিয়ে সাইন কস tan এর মান দিয়ে আমরা বার করে ফেলতে পারবো যে এই কোণ দুটোর মান কত, ঠিক আছে। কিভাবে এবার দেখা যাক। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে লম্ব আর ভূমির মান আমরা জানি, তাই তো। যে কোণটা হিসাবে ধরি আমরা লম্ব আর ভূমির মান আমরা জানতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা লিখে নিই আগে, এবি সমান হচ্ছে 8√3 সেমি আর বিসি সমান হচ্ছে 8 সেন্টিমিটার, ঠিক আছে। এই দুটো মান আমরা জানি, লম্ব আর ভূমি আমরা জানি। তাহলে তোমরা বলো তো, তাহলে লম্ব আর ভূমি কি দিয়ে আমরা সম্পর্ক স্থাপন করতে পারি। শুধু লম্ব আর ভূমি দিয়েই কাজ চলে যাবে কোনো কোণের সাথে। আমরা যদি tan থিটা ধরি, tan থিটা সমান কি, tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, বা cot থিটা ইজ ইকুয়াল টু কি, ভূমি বাই লম্ব। তাহলে tan দিয়ে যদি আমরা মানটা বার করি তাহলে লম্ব আর ভূমি দিয়ে আমাদের কাজটা চলে যাবে, আমরা বার করে ফেলতে পারবো। তাহলে tan বা cot এর মধ্যে আমরা যে কোনো একটাই ধরতে পারি, আমরা tan ধরছি এখানে। তাহলে আমরা যদি tan, আমরা কোন কোণটা বার করবো, আগে এই কোণটা বার করি। এই কোণটা বার করতে পারি, এই কোণটা বার করতে পারি, আগে আমরা এই কোণটা বার করছি। তাহলে tan অফ কোণ বি এ সি ইজ ইকুয়াল টু কি হবে, আমরা এই কোণটা ধরেছি, তাহলে tan সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এই কোণটা সাপেক্ষে লম্ব কোণটা হবে এর সামনের বাহুটা মানে কি বিসি, বিসিটা লম্ব হবে, আর ভূমি কোণটা হবে এইটা এবি, তাই তো। এবার কোণ বিএসি, tan কোণ বিএসি, বিসি বাহুর মান কত, 8, বিসি সমান তো 8, 8 বসিয়ে দিলাম তাহলে উপরে। এবি কত, এবি হচ্ছে 8√3, তাহলে 8 8 কেটে দিলাম, কি পড়ে এলো 1/√3, ঠিক আছে, এটা পড়ে এলো। এবার আমাকে বলো tan কতর মান 1/√3, এখানে যেহেতু tan রয়েছে তো tanটা ক্যান্সেল আউট করার জন্য আমাকে কি করতে হবে, এখানে tan এর মান নিতে হবে, অন্য কিছু মান নেব না, তাহলে ক্যান্সেল আউট করতে পারবো না, তাহলে থিটার মানটা আমরা পাবো না। তো ট্যানটার আমরা এখানে কোন বিএসির মানটা পাওয়ার জন্য এখানে 1/√3 যে মানটা সেটা tan এর হিসাবে নেব, ঠিক আছে। তো tan কত ওর মান √3 বলো, tan 30 এর মান 1/√3, তাই তো। তাহলে আমরা লিখে দেবো tan 30। তাহলে tan কোণ বিএসি tan 30 সমান হচ্ছে, tan কোণ বিএসি সমান হচ্ছে tan 30, তাহলে tan tan ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে কোণ বিএসি সমান কি পাচ্ছি আমরা, কোণ বিএসি ইজ ইকুয়াল টু 30। তাহলে আমরা একটা কোণের ভ্যালু পেয়ে গেলাম, তাহলে কোণ বিএসি সমান হচ্ছে 30 ডিগ্রি, তাই তো, তাই তো, পাচ্ছি তো একটা কোণ। তাহলে আমরা আরেকটা জিনিস করতে পারি, এই কোণটা বার করার জন্য তাহলে আমরা কি করতে পারি, আমরা যদি ত্রিকোণমিতি ইউজ করে যদি এই কোণটা বার করতে চাই তাহলে কি করতে পারি, তাহলে tan 30 আমরা তো এখানেও তো সেম নেব, তাহলে tan নেব, tan কোণ কত এসিবি, কোণ এসিবি, tan দিয়ে যদি নিই কোণ এসিবি, তাহলে এই কোণটার সাপেক্ষে লম্ব কোণটা এটা 8√3, আর এই কোণটার সাপেক্ষে লম্ব কোণটা 8,
এই সরি, এই কোণটা সাপেক্ষে লম্ব কোণটা এইটা তো, আর ভূমি কোণটা এইটা, বিসিটা, বিসির ভ্যালু কত 8, তাহলে 8 8 কেটে দিলাম, তাহলে tan কোণ ACB ইজ ইকুয়াল টু কত হচ্ছে √3, তাই তো। tan কত মান √3, tan 60 মান √3, তাহলে লিখে দিলাম tan 60, তাহলে কোণ ACB ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে এবার আমাদের তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে দেখি তিনটে কোণ 180 হচ্ছে নাকি, তাহলে বুঝতে পারবে অঙ্কটা ঠিক আছে নাকি। 4 3 7 8 9, 9 9 কত 18, 180 ডিগ্রি, তাই অঙ্কটা একদম ঠিক আছে। তাহলে যে দুটো ভ্যালু বার করতে বলেছে আমরা বার করে ফেললাম, ঠিক আছে, ইজি তো। চলো 3 নম্বর অঙ্কটা এবার দেখা যাক। বলছে ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজের কোণ B হচ্ছে 90 ডিগ্রি, কোণ A সমান 30 ডিগ্রি, AC সমান হচ্ছে 20 সেমি, BC ও AB এর দৈর্ঘ্যটা আমাকে নির্ণয় করতে বলেছে। সব থেকে ইজি ম্যাটার হচ্ছে ছবিটা এঁকে নাও, ছবিটা এঁকে নিলেই অঙ্কটা ইজি হয়ে যাবে। যারা সমকোণী ত্রিভুজ বলেছে মানে একটা কোণ 90 ডিগ্রি তোমাকে রাখতেই হবে, একটা কোণ 90 ডিগ্রি রেখে দিলাম, এই কোণটা 90 ডিগ্রি ধরে নিলাম। এবার বলছে বি কোণ 90 ডিগ্রি, তাহলে বি কোণ 90 ডিগ্রি দিয়ে দিলাম, এ সি দিয়ে দিলাম, ঠিক আছে। কোণ এ সমান 30 ডিগ্রি বলে দিয়েছি, কোণ এ সমান 30 ডিগ্রি বলে দিয়েছি, তাহলে 30 লিখে দিলাম। এসি হচ্ছে অতিভুজটা বলে দিয়েছি, অতিভুজ হচ্ছে 20 সেমি, ঠিক আছে। তাহলে বলছে বিসি আর এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, বিসি এই বাহুটা আর এই বাহুটা তোমাকে নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তাহলে কি করা যেতে পারে, তোমাকে কোণ এর সাপেক্ষে বার করতে হবে। তাহলে এর সাপেক্ষে যদি হয়, এটা তো অতিভুজ আমরা সবাই জানি 90 ডিগ্রি, সামনের বাহুটা কি হবে অতিভুজ হবে, তো এর সাপেক্ষে যদি হয় তাহলে এটা কি হবে, এটা হবে লম্ব, সামনের বাহুটা লম্ব হবে, যে কোণটা সাপেক্ষে বাহু তার সামনের বাহুটা কি হবে লম্ব, এই বাহুটা কি হবে ভূমি। এবার যদি এই বাহুটা লম্ব হয়, আমাকে যদি এই কোণটা এই বাহুটা বার করতে হয়, তাহলে আমরা কি করতে পারি, লম্ব আর অতিভুজের একটা সম্পর্ক বার করি। তাহলে আমরা কি জানি সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাই তো। তাহলে সাইন 30 ডিগ্রি সমান হচ্ছে, তাহলে আমি আগে লিখে নিই, ত্রিভুজ এ বি সি এর কোণ বি সমান হচ্ছে 90 ডিগ্রি, তাই তো। আর হচ্ছে কোণ এ সমান হচ্ছে 30 ডিগ্রি, এই দুটো লিখে নিলাম। এসি সমান হচ্ছে 20 সেন্টিমিটার লিখে নিলাম। এবার কি ধরি, সাইন 30 ধরি, সাইন 30, কোসেক 30 ধরা যেতে পারে, ঠিক আছে। শুধু লম্ব বাই অতিভুজ যেটা আছে ওটা অতিভুজ বাই লম্ব ধরতে হবে তখন। তাহলে সাইন 30 সমান আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, বিসি বাই কি হবে, তাহলে বিসি বাই এসি। বিসি বাহুর দৈর্ঘ্য কত, বিসি বাহুর দৈর্ঘ্য আমরা জানি না, তাহলে বিসিটা বিসি রেখে দিচ্ছি, আর এসি সমান 20 সেন্টিমিটার বসে দিচ্ছি। সাইন 30 ভ্যালু আমরা জানি, তাহলে সাইন 30 সমান কত, সাইন 30 সমান হচ্ছে হাফ, তাহলে সাইন 30 ভ্যালু আমরা বসিয়ে দিলাম হাফ, আর সমান লিখে দিলাম বিসি বাই 20 সেন্টিমিটার। তাহলে বিসি সমান হচ্ছে কোনাকুনি গুণ করছি, বিসি 2 এর সাথে গুণ হলো, তাহলে 2 ইন্টু বিসি, 2 ইন্টু বিসি, আর এদিকে হচ্ছে 1 ইন্টু 20, তাহলে 20 গুণ করে দিলাম, তাহলে বিসি 20 ইন্টু 1 করলে কত হয় 20 তো হয়, তাই জন্য তাহলে 20 ইন্টু 1 20, আর এখানে দুইটা আছে এদিকে গুণ আকারে, এদিকে লিখে ভাগ আকারে, তাহলে কি হচ্ছে 20/2, তাহলে 20/2 সমান হচ্ছে 10। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য কত বেরোলো 10 সেন্টিমিটার, তাহলে বিসি সমান হচ্ছে 10 সেন্টিমিটার হলো। বিসি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার আমরা সাইন কস দিয়ে বাহুটা বার করতে পারি এটার, বা হচ্ছে লম্ব অতিভুজ কস সমান লম্ব স্কয়ার প্লাস ত্রিভুজ স্কয়ার করে বার করতে পারবো। তো আমরা কি করব আগে, আমরা আগে নেব, আমরা ত্রিকোণমিতি দিয়ে বার করছি। এখানে কি হচ্ছে
ভূমি আছে আর এখানে কি আছে, অতিভুজ আছে, তাই তো? তাহলে ভূমি আর অতিভুজের মধ্যে কি সম্পর্ক হতে পারে? কস দিয়ে সম্পর্ক হতে পারে, তাই তো? কস দিয়ে সম্পর্ক স্থাপন করি, তাহলে cos 30 সমান কত হবে? cos 30 সমান হচ্ছে sec দিয়ে হতে পারে, শুধু উল্টো নিতে হবে, তখন ভূমি বাই অতিভুজ আছে, অতিভুজ বাই ভূমি হয়ে যাবে। তাহলে cos 30 সমান আমরা কি জানি? cos 30 সমান হচ্ছে এই ভূমি বাই অতিভুজ, তার মানে কত? ab বাই হচ্ছে ac। ab সমান ab টা রেখে দিই, ac সমান 20 সেন্টিমিটার লিখে নিই, ঠিক আছে? cos 30 সমান কত? cos 30 √3/2 √3/2 সমান হচ্ছে ab বাই 20, হলো 2ab করে দিলাম, কোনাকুনি গুণ করছি, 2ab সমান হচ্ছে 20 ইন্টু √3, তাহলে ab সমান হচ্ছে 20 ইন্টু √3/2, 2 10, 10 √3 সেন্টিমিটার। তাহলে একটা 10 √3 বেরোলো, এটা 10 √3 আর এটা 10 সেমি, তাই তো? তাহলে অ্যান্সারটা কমপ্লিট হলো। আশা করছি এটা বুঝতে পেরেছো, বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। অঙ্কটাকে লিখে নি, তারপর শুরু করছি। বলছে পিকিউআর সমকোণী ত্রিভুজের কোণ কিউ সমান হচ্ছে 90 ডিগ্রি, কোণ আর সমান হচ্ছে 45 ডিগ্রি। বলেছে যদি পি আর সমান 3√2 হয়, তাহলে পি কিউ ও কিউ আর সমান কত? এটা তোমাকে বলেছে। কি বলেছে? একটা পিকিউআর সমকোণী ত্রিভুজ আছে যার কিউ সমান হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, আর সমান হচ্ছে 45 ডিগ্রি। যদি পি আর সমান 3√2 হয়, তাহলে পি কিউ আর কিউ আর এর ভ্যালু বার করতে বলেছে। তাহলে আগে আমরা ত্রিভুজটা এঁকে নিই। একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম, আর কিউটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, বাকি দুটো পি দিলাম আর দিলাম, ঠিক আছে। কিউ সমান 90 ডিগ্রি বলেছে, তাই জন্য 90 ডিগ্রিটা কিউতে রাখলাম। আর আর সমান হচ্ছে 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি বলছে, ঠিক আছে। যদি পি আর সমান হচ্ছে 3√2 বলেছে, পি আর সমান 3√2 বলেছে, তাহলে পি কিউ আর কিউ আর এর ভ্যালু বার করতে বলেছে, পি কিউ আর কিউ আর এর ভ্যালু বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব? কিউ আরটা সমান নিই, তাহলে আমাকে 45 ডিগ্রি সাপেক্ষে বার করতে হবে। তাহলে আমি যা যা আছে আগে লিখে নিই। তাহলে ত্রিভুজ এ বি সি এর কোণ কিউ সমান হচ্ছে 90 ডিগ্রি, কোণ আর সমান হচ্ছে 45 ডিগ্রি, হলো। আর হচ্ছে পি আর সমান হচ্ছে 3√2, ঠিক আছে। এইটার মান জানি, আমাকে বার করতে হবে এইটা আর এইটা। তাহলে এইটার সাপেক্ষে কোনটা লম্ব? এইটা। আর ভূমি কোনটা? এইটা। অতিভুজ কোনটা? এইটা। 90 ডিগ্রি সামনের বাহু। এবার আমাকে তাহলে এইটা যখন বার করবো, কিউ আর বাহুটা যখন বার করবো, তাহলে ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। তাহলে ভূমি আর অতিভুজ কি? cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাই তো? cos থিটা সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। তাহলে কি cos, এখানে আমরা কত নেব? cos 45 ডিগ্রি সাপেক্ষে বার করছি, তো cos 45 ইজ ইকাল টু ভূমি বাই অতিভুজ কিউ আর বাই পি আর। কিউ আর ইজ ইকাল টু কত? কিউ আর ইজ ইকাল টু জানি না আমরা, তাহলে কিউ আরটা কিউ আর রেখে দিলাম। পি আরটা কত? 3√2 লিখে দিলাম।
cos 45 এর ভ্যালু কত? cos 45 ডিগ্রি 1/√2, 1/√2 বসিয়ে দিলাম। 1/√2 ইজ ইকাল টু QR/3√2, কোনাকুনি গুণ করে দিই না, তাই তো হয়ে যাবে। তাহলে 3√2 সমান হচ্ছে √2 ইন্টু QR। তাহলে QR সমান হচ্ছে 3√2/√2, √2 কেটে দিলাম, পড়ে হলো 3 কি দেবো? PR সমান হচ্ছে 3 লিখে দিই, যে একক বা কিছু। আর হচ্ছে কিওয়ার্ডটা বেরিয়ে গেল, তাহলে এটা কত হচ্ছে? 3 হচ্ছে। আর এইটা গেলে কত হবে? এগারোটা বার করতে গেলে আমাকে কি বার করতে হবে? তাহলে এটা লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে, বা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করেও বার করে ফেলতে পারি। আমি ত্রিকোণমিতি দিয়ে sin 45 দিয়ে করি, sin 45 ডিগ্রি ইজ ইকাল টু লম্ব বাই অতিভুজ, লম্ব জানি না, PQ বসিয়ে দিতে হবে। অতিভুজ কত? 3√2 বসিয়ে দিলাম। sin 45 এর ভ্যালু কত? sin 45 1/√2, 1/√2। তাহলে PQ সমান কত হচ্ছে? PQ বাই 3√2। তাহলে হচ্ছে কোনাকুনি গুণ করি, √2 ইন্টু PQ, আর হচ্ছে 3√2, ঠিক আছে। তাহলে PQ ইজ ইকাল টু 3, তাহলে এটা 3 হচ্ছে, এটাও 3 হচ্ছে।